শ্রীমঙ্গলে রিজনেবল প্রাইসে একটি পারফেক্ট রিসোর্ট খুঁজছেন? তাহলে আজকের এই ভিডিওটি একদমই আপনার জন্য। হোটেলে থাকলে অনেক সময় ট্রিপের ফুল ভাইবটাই মিস হয়ে যায়, কিন্তু আমরা যে রিসোর্টে ছিলাম সেখানে ছিল ব্রেকফাস্ট, সুইমিং আর দারুণ একটি রিল্যাক্সিং পরিবেশ। প্রকৃতির মাঝে শান্ত সুন্দর একটি জায়গা যেখানে সময় কাটালেই মন ভালো হয়ে যাবে। আজকের এই ভিডিওতে আমরা শেয়ার করব আমাদের রিয়েল এক্সপেরিয়েন্স, খরচ থেকে শুরু করে সবকিছু, যাতে করে আপনি সহজে আপনার পরের ট্রিপ প্ল্যান করতে পারেন। তো আমরা যেই রিসোর্টটা নিছি, টি হ্যাভেন রিসোর্ট, এটা হচ্ছে আপনার শ্রীমঙ্গল টু ঢাকা যে হাইওয়ে রোডের পাশেই হ্যাভেন টি রিসোর্ট। এটা হচ্ছে আপনার পাঁচতলায় রিসোর্টটা। আমরা লেভেল 2 তে হচ্ছে নিছি। এখানে ঢুকলে আপনারা পার্কিং দেখতে পাবেন। ওই যে ওইটাও ওনাদের, ওখানে বিভিন্ন কটেজ আছে, সুইমিং আছে, পুকুর আছে দেখতে পাচ্ছেন। তো আর এটা হচ্ছে ওনাদের লবি। এটা হচ্ছে লবি। সো এটা হচ্ছে লেভেল 2 আবার লবি। এখানেও বড় আছে, প্লাস হচ্ছে এখানে লিফট আছে, এই যে। হ্যাঁ, লিফট দিয়ে আপনি উঠতে পারবেন। আর ওনাদের রেস্টুরেন্ট হচ্ছে 5 তলা। সো এই হচ্ছে ওনাদের অবস্থা। আমরা যে রুমটা নিচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো। এখানে বাচ্চাদের জন্য খেলনার আয়োজন আছে, ওরা মোটামুটি বড়ই আছে। সো আমরা যে রুমটা নিচ্ছি সেটা হচ্ছে 205 নোমান। দুইটা বেড আছে, দুইটা বেড, একটা আলমারি আছে, এই যে আয়না আছে, দুইটা ব্রাশ, শ্যাম্পু, সাবান, তারপর হচ্ছে টেলিফোন আছে। এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটাও মোটামুটি বড় আছে, দেখতে পাচ্ছেন। ব্যালকনি আছে দেখতে পাচ্ছেন, এবং ব্যালকনি থেকে ন্যাচারাল একটা ভিউ দেখা যাবে। এই যে ওই যে আশেপাশে মানুষের বাড়িঘর, ওইটাও কিন্তু ওনাদের, এই যে এটাও ওনাদের। সো এই হচ্ছে বিষয়। এখন আসেন হচ্ছে আমরা এটা কত দিন ছিলাম সে বিষয়ে আপনাদেরকে বলবো রুমে গিয়ে। সো এটা আমরা কত দিন ছি সে বিষয়টা বলি। আমরা হচ্ছে প্রথমে অনলাইনে এটা হচ্ছে সার্চ করি, দেন হ্যাভেন টি রিসোর্ট। সো তাদের হচ্ছে এখন যেহেতু আনসিজন, তাদের হচ্ছে এই রুমটা, এটা হচ্ছে নন এসি একটা রুম, সাথে হচ্ছে ব্রেকফাস্ট এবং হচ্ছে সুইমিং, এই দুইটা হচ্ছে ছিল না, শুধুমাত্র ব্রেকফাস্টটা ছিল আপনার হচ্ছে 2000 টাকা করে। তো আমরা পরে হচ্ছে এখানে আপনারা এসে কথা বলবেন, মোবাইলে কথা বললে কখন হচ্ছে ডিসকাউন্ট আপনারা ওইভাবে পাবেন না। আমরা এসে আপনারা যদি রিকোয়েস্ট করেন তাহলে আপনাদেরকে কিছুটা ডিসকাউন্ট দিবে। আমরা কতদিন সেটা আপনাদেরকে বলি। আমরা হচ্ছে 2 দিন থাকবো। আমাদের হচ্ছে ব্রেকফাস্ট উইথ হচ্ছে আমাদের সাথে হচ্ছে সুইমিংও দিবে, ঠিক আছে, সুইমিং এর অ্যাক্সেসও দিবে এবং একটা টোকেন দিয়ে দিবে আপনাকে। আমাদের হচ্ছে 3500 টাকা নিচ্ছে, ঠিক আছে। টোটাল হচ্ছে 3500 টাকা রাখা হয়েছে, যেখানে হচ্ছে আপনার 4000 টাকা রাখা হইতো কিন্তু সুইমিং ছাড়া, সেখানে হচ্ছে আমাদের ওনারা সুইমিংও দিচ্ছে হচ্ছে 3500 টাকা দিয়ে। তো আপনারা যদি মোবাইলে বলেন, আমরাও মোবাইলে বলছি, এখানে কোনো প্রকার ডিসকাউন্ট তারা দিবে না। এসে যদি আপনারা রিকোয়েস্ট করেন তাহলে হচ্ছে দিবে। কারণ হচ্ছে আমরা শ্রীমঙ্গলে যারাই আসে খুব বেশি একটা রিসোর্টে তারা থাকে না, বেশিরভাগ সময় হচ্ছে ঘুরে ফেরা করে। যদি এই বিষয়টা আপনি সুন্দর করে বলেন তাহলে আপনাদেরকে ডিসকাউন্ট দিবে। আর এরকম আরো অনেকগুলো রিসোর্ট আমরা দেখেছি। সো এটা হচ্ছে সবচেয়ে রিজনেবল প্রাইসে ভালো একটা রিসোর্ট, সুন্দর থাকার জন্য। আর ওনাদের এটা নন এসি, ফ্যান আছে, আমি ফ্যানটা বন্ধ করে রাখছি। আর কারেন্ট চলে গেলে তাদের হচ্ছে জেনারেটরের অপশন আছে, জেনারেটর চলবে, কোনো সমস্যা নেই, তাদের লিফট আছে। সব মিলিয়ে ভালো একটা, এবং সবচেয়ে সুইমিং পাচ্ছেন এখানে। সুইমিংটা আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো, সমস্যা নেই। আহ এ হচ্ছে বিষয়। আর ব্রেকফাস্টে কি দিবে? ব্রেকফাস্টে হচ্ছে ডিম, তারপর হচ্ছে আপনার পরোটা, ডাল, এইগুলাই নর্মাল, আহামরি কোনো ব্রেকফাস্ট না। এই তো মোটামুটি চলে আর কি। সো এই হচ্ছে বিষয়। যদি থাকতে চান তাহলে এটা চয়েস করতে পারেন, আপনাদের ইচ্ছা। আর রিসোর্ট কয়েকটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কোনটা বেটার, কোনটা ভালো। সো আমরা হচ্ছে এখন বের হয়েছি সুইমিং করতে। আপনাদেরকে দেখাবো এটা সুইমিংটাও কেমন, ওনাদের আরেকটা কটেজ স্টাইলের। এখানে জাস্ট বসে চা কফি খাওয়ার জন্য। সো এটা হচ্ছে সুইমিং, দ্য হ্যাভেন রিসোর্টের। সো সুইমিং হচ্ছে রাত 9টা পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, রাত 9টা, জি। এখানে ছোট্ট একটা কপির বার আছে, আসলে লোকজন নাই ওই জন্য এখানে কাউকে দেখতেও পাচ্ছি না। আর এখানে হচ্ছে আপনার দোলনা আছে, চাইলে আপনারা দুলতে পারবেন। অ্যান্ড এখানে হচ্ছে
চেয়ারে বসতে পারবেন, এই যে দোলনা আছে। আর এই হচ্ছে পুরা সুইমিংয়ের লুক, ঠিক আছে, দেখতেই পাচ্ছেন সুন্দর আছে এবং খুবই বড় আছে। আর ডে টাইমে যখন এখানে রোদ থাকবে তখন এই যে ছাতাও আছে, এ হচ্ছে আর কি। সো আমি মনে করি যে এই রিজনেবল প্রাইসে এত কিছু মানে খুবই চমৎকার, এই হচ্ছে বিষয়। তা আমরা সুইমিং করব, আর আমরা আসছি দেখি যে তখন লাইট বন্ধ। পরে আমরা এখানে গার্ড যে ছিল ওনাকে বললাম, তারপরে হচ্ছে উনি লাইটগুলো অন করে দিছে। আর এই লুকটা দেখেন, দারুণ, এই হচ্ছে বিষয়। সো আমরা সুইমিং করব। তো এখন হচ্ছে দ্য হ্যাভেন রিসোর্টের সামনে আমরা আছি, আর রিসোর্টের সামনে বসে বসে দুল খাচ্ছি। পুরা সুইমিংয়ে আমরা ছাড়া কেউই নেই। আমরা আছি হ্যাভেন রিসোর্টে সুইমিং পুলে। তো আমরা হচ্ছে সুইমিং করে আসলাম, এখন হচ্ছে আমরা খেতে যাব। সো এখানে তাদের নিজস্ব রেস্টুরেন্ট আছে, চাইলে আপনারা তাদের রেস্টুরেন্টও খেতে পারেন, অথবা চাইলে শ্রীমঙ্গল গিয়েও আপনারা খেতে পারেন। শ্রীমঙ্গল এখান থেকে আপনারা সিএনজিতে গেলে 10 টাকা অথবা 20 টাকা করে যেতে পারবেন পার পার্সন। সিটিতে গিয়েও আপনারা চাইলে খেয়ে আসতে পারেন। তো আমরা এখন শ্রীমঙ্গল যাব, শ্রীমঙ্গল গিয়ে আমরা খেয়ে আসবো। তো আমরা এখন খাবো হচ্ছে লন্ডন রেস্টুরেন্টে ফাইনাল। সো আমরা হচ্ছে রাতে আলু ভাজি নিছি, এরপর হচ্ছে শুটকি, আর নোমানের নিচে হচ্ছে খাসির কালাবুনা। কেমন নোমান? কি কর ওরা ফোনে? আচ্ছা বলছি কলা কলা হয়ে গেছে আর কি। যাই হোক, আমরা খাওয়া দাওয়া স্টার্ট করি। আমরা এখন হচ্ছে লন্ডন হোটেল থেকে খাওয়া দাওয়া শেষ করলাম। এখন হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে নীলকণ্ঠ, নতুন যেটা হচ্ছে বিজিবি ক্যাম্পের এখানে। নীলকণ্ঠ হলো দুইটা আছে, হ্যাঁ, একটা হচ্ছে আপনার পুরাতন যেটা, ওইটা একটু ভিতরে, আর নতুন যেটা সেটা হচ্ছে শ্রীমঙ্গল থেকে একদমই কাছে, পার পার্সন 20 টাকা করে হচ্ছে আপনারা যেতে পারবেন হঠাৎ করে। ওইখানে গিয়ে আপনারা রাতে চাটা খাইতে পারবেন, আড্ডা দিতে পারবেন, সময় কাটাতে পারবেন। সো এখন রাত বাজে কয়টা? রাত বাজে আপনার হচ্ছে 10টা 6। এসে দেখি যে হচ্ছে আপনার একটা বন্ধ হয়ে গেছে। সো আমরা আসলে লেট করে ফেলছি, এই টাইমে খোলা থাকার কথা না। সো এখন হচ্ছে আমরা আবার ফিরে যাব শ্রীমঙ্গলের দিকে। দেখুন রাস্তার ল্যাম্পলাইট জ্বলতেছে, পুরা দুই সাইড হচ্ছে জঙ্গল বন। আর আমরা রাস্তায় হাঁটতেছি, একটা অটো নাই। পরে হচ্ছে ওই যে ভিতরে একটা অটো পাইছি, ওনাকে বলছি ভাড়া একটু বেশি, কারণ আমরা হচ্ছে এখন শ্রীমঙ্গলের দিকে ফিরে যাব। এখানে এত রাত থাকা উচিত না, আর আমাদের আসা উচিত হয় নাই। সো আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। আপনারা যারা হচ্ছে শ্রীমঙ্গলের বাকি পর্বগুলো দেখেন না, অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে প্রত্যেকটা পর্ব দেখে আসবেন। আমি শ্রীমঙ্গলে যতদিন ছিলাম যত কিছু আমি দেখেছি সমস্ত কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, যতটুকু সম্ভব দেখিয়েছি। আর আমি কিন্তু প্রফেশনাল কোনো ব্লগার না, সো যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।